নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেথুয়া শাক আর বেগুন দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আটি বেথুয়া শাক নিয়েছি। শাকটাকে খুব ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে শাকগুলোকে দিয়ে দিতে হবে। এখন এখানে দিতে হবে অল্প করে একটু জল। খুব বেশি জল দেবেন না, কারণ শাকের নিজস্ব একটা জল আছে, তাই সামান্য একটু জল দিতে হবে এখানে। আর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে শাকটাকে রান্না করব প্রায় 2-3 মিনিট। চার মিনিট হয়ে গিয়েছে। এখানে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। যতটা জল দিয়েছিলাম তার থেকে অনেকটা বেশি জল এখানে বেরিয়ে গিয়েছে। এখন এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। জলটা ফেলে দেব না, তাহলে কিন্তু শাকের যে পুষ্টিগুণটা সেটা চলে যাবে। সেই কারণে এই শাকের সঙ্গে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে এইভাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর শাকটাকে সাইডেই রেখে দিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, একটা বেগুন নিয়েছি। অবশ্যই এই রেসিপিতে বেগুনটা দেবেন। এই বেগুন দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। বেগুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি বেগুনটাকে কেটেছি। এই রেসিপির জন্য কিন্তু এইভাবেই বেগুনটা কেটে নেবেন। তো এখানে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিতে লাগবে একটা পেঁয়াজ। তো এই দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে পেঁয়াজটাকে কেটেছি। এইভাবে বেথুয়া শাক রান্না করলে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/4 চামচ কালো জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে সেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। সঙ্গে একটু লবণ দিয়েছি আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। রান্নাটা খুবই সিম্পল আর সাধারণ, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা এখন এই বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে বেগুনটা একটু নরম হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে। এদিকে বেগুনটা ভাজা হোক, আমি এদিকে দেখুন সেই শাকটাকে বেটে নেব। শাক ঠান্ডা হয়ে গিয়েছে, শাক ঠান্ডা হওয়ার পরেই বেটে নেবেন। এখানে হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি। শাকের থেকে যে জলটা বেরিয়েছে দেখুন, সেই জলটাও নিয়ে নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা দিয়েছি রসুন। 4-5 কোয়া রসুন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর এখন এটাকে বেটে নেব। তো দেখুন এইভাবে আমি শাকটাকে বেটে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এদিকে দেখুন বন্ধুরা বেগুনও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে বেগুনটাকে ভেজে নেবেন। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে আরও 2 চামচ তেল যোগ করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 7-8 কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি
আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখন রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব, তারপরে এখানে দেব সেই কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে দিয়েও হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেবেন। আর এখন এখানে সেই শাক বাটা দিতে হবে। বন্ধুরা, একবার হলেও বেথুয়া শাক এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। তো দেখুন এখানে আমি লবণ দিয়েছি, তবে লবণ আগেও দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শাকটাকে এইভাবেই 2 মিনিট রান্না করে নিতে হবে। তো দেখুন শাকটা এখানে আগের থেকে অনেকটা কিন্তু শুকিয়ে এসছে। এইভাবে একটু শুকিয়ে নিতে হবে শাকটাকে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই বেগুন। আমি আগেই বলেছি বেগুনটা অবশ্যই দেবেন এখানে। বেগুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে, কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এই শাকটাকে তুলে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।